অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে, আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে, ছোট বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীর শুকিয়ে যাচ্ছে, মেয়েটা কথা শুনে না, অনেকের বিয়ে হচ্ছে না, এটা বদনজরের কারণে হতে পারে। কেননা আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এরকম হয়েছিল। এক সাহাবী গোসল করতেছিলেন, হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিলেন, সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনার খেতে ভালো লাগে না, অসুস্থ হয়ে যাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কোনো কাজে ভালো লাগে না, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে। এই বদনজর যদি আপনি কাটাতে চান, কি করবেন? আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন, অথবা গামলা হলেও হয়, সেখানে আপনি পানি নিয়ে, পবিত্র পানি নেবেন, আপনি নিজে অজু করে নেবেন। অজু করে আপনি 2 হাত সেই পাত্রের ভিতরে রাখবেন, পানির ভিতরে রাখবেন। রাখার পরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিমটা পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, এটা 7 বার পড়বেন। এরপরে 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7 বার সূরা কাফিরুন পড়বেন, 7 বার সূরা ইখলাস পড়বেন, 7 বার সূরা ফালাক পড়বেন, 7 বার সূরা নাস পড়বেন। এরপরে 7 বার আবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই, ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বদনজর দূর করে দিবেন। খুবই চমৎকার একটি আমল। এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন, আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, টয়লেটের ভিতরে ঢুকে এই আমল করতে যাবেন না। বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড টয়লেট, অ্যাটাচড বাথরুম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি, ওইখানেই টয়লেট করি। বিশেষ করে যদি এরকম হয়, তাহলে আপনি বাইরে থেকে, অর্থাৎ আপনার রুম থেকে এটা করে তারপরে আপনি সেখানে গিয়ে গোসল করতে পারেন, কোনো সমস্যা নাই। এই পানি দিয়ে গোসল করার পরে অন্য পানি দিয়েও আপনি গোসল করতে পারেন, কোনো সমস্যা হবে